light ray passes from denser medium to rarer medium or vice versa? and সেম মিডিয়া হয় তাহলে কি হবে, পাসেস করবে না? স্যার বেন্ড হবে না। তো আজকে আমরা পড়বো রিফ্রাকশন অফ লাইট। ফার্স্ট অফ অল আমরা পড়বো রিফ্রাকশন অ্যাট প্লেন সারফেসেস, দেন উই উইল কন্টিনিউ ফর অ্যাট spherical surface. That means right, refraction at plane surfaces, at spherical surface. তাহলে ফার্স্ট অফ অল হোয়াট ইজ রিফ্রাকশন অফ লাইট? দ্য phenomena in which reflection of light changes when the medium changes at the point of entering the other medium direction. Ending, you can say refraction is the reflection of propagation of yes at the boundary. At the boundary means at the boundary medium. At the boundary between medium is called okay. Light at the boundary, that means at interface, when it passes from one medium at wavelength of diffraction changes wavelength, but velocity, because it is different media, light is laws of refraction of light. Laws of refraction. First law said that incident ray, refracted ray, and normal always lies in the color lies on the. So এটা আমরা পরে ক্লাস 9, রাইট? নাও আমরা এটাকে ভেক্টর ফর্মে হবে। ফার্স্ট অফ অল এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা ইনসিডেন্ট ডিরেকশন বলতে পারি, ডিরেকশন, and n is normal, n is normal, right? So E cross n কোন ডাইরেকশন থাকবে? So perpendicular to the plane containing both E and n, correct? Perpendicular to the plane containing and n. Now এর সাথে যদি r এর ডট প্রোডাক্ট করি, r is also direction, take direction, তাহলে এইটা কি সেম প্লেনে থাকে, তাই তো? এর সাথে কি ক্রস প্রোডাক্ট কি ভার্টিক্যাল টু দ্য প্লেন। এবার এইটা যদি এর প্লেনে থাকে তাহলে কি হবে, তার ডট প্রোডাক্ট ডিগ্রি cos 90 ডিগ্রি। বুঝতে পারলাম না, এটা কি দেবে? cos n, তো n sin থিটা দেবে, তাই তো? ডট 90 ডিগ্রি যদি হয়, এটা যদি সেম প্লেনে থাকে, এদের প্লেনে ই আর এন এর প্লেনে থাকে, তবেই তো এর ক্রস প্রোডাক্ট কি ভার্টিক্যাল রয়েছে, ভার্টিক্যাল দ্য প্লেন অফ দিস কেস অন্য। এই যে ই ক্রস এন কোথায় রয়েছে? ভার্টিক্যাল টু দ্য প্লেন। এবার এই ডট প্রোডাক্টটা 0 হলে তবেই তো এটা কি হবে, আরটা এই প্লেনে থাকবে। বললাম জিনিস, ডট প্রোডাক্ট 0 হোক, হোয়াট ডাজ ইট মিন? মিন্স আর ইজ অলসো ই এন্ড এন এর, যেটা আমরা ইএমআই ক্যালকুলেট করতে গিয়ে দেখেছি, তাই না? সেম ইএমআই ক্যালকুলেট করতে, তাহলে অল আর অন দ্য সেম প্লেন অর ক্রস এন ডট আর। তবে তোমাকে সিমিলারলি another laws কি ছিল? Snell's law. The laws was the ratio of sine of angle of incidence to the angle of refraction and that constant of the respective refractive index, right? So sin I by sin r equals I. তাহলে এটাকেই আমরা লিখতে পারি μ1 cross n, the unit vector get the direction of incident ray, the unit vector get the incident ray, r is the unit vector get the refracted ray। তাহলে এইখান থেকে ক্রস আর আর যদি লিখি, সরি ই ক্রস এন যদি লিখি, n is a unit vector along the direction of normal, ক্রস আর যদি লিখি তাহলে কি পাবো? ম্যাগনিটিউড করলে ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ ই অফ এন সাইন থিটা, ইয়েস অর নো? এদের মধ্যে অ্যাঙ্গেল কি? সাইন থিটা অর সাইন আই, লিখে আই লিখতে পারি সাইন আই।
দেখা যায় এর সাথে কাকে মাল্টিপ্লাই করেছি মিউ1 টা কি এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ1 এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ তাই যদি হয় তাহলে এখান থেকে লিখ 1 1 দ্যাট ইজ ইকুয়াল সিমিলারলি এর সাথে যদি করি আর ক্রস এন আর ক্রস এন তাহলে কি পাবো 1 1 সাইন আর তাহলে এখান থেকে কি লিখতে পারি আর ক্রস এন লিখতে পারি তাহলে এখান থেকে কি মিউ1 ক্রস এন তাহলে মিউ1 এটা ইকুয়ালস টু কি লিখতে পারি 1 সাইন আই তাহলে তোমরা লিখেছিলে বেসিক্যালি সাইন আই বাই সাইন আর পড়ছে কোনটা ভেক্টর এর ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কি হবে 1 হবে তার ইউনিট ভেক্টর ম্যাগনিটিউড তো মনে রাখো এরপরে আমরা আরেকটু এটাকে এক্সটেন্ড এই লটাকে আরেকটু এক্সটেন্ড করি হবে সেটা আমরা জানি এইটুকুতে কারো কোনো কনফিউশন ভেক্টর ফর্ম চাইলেও আমরা এটাকে এই দুটো লয়ের ভেক্টর ফর্ম এই দুটো অথবা তুমি নরমালি এটাকে থাকবে রিফ্র্যাক্টিভ মিউ1 আর মিউ এটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স are the material body propagation of refractive index material property on a medium কি ধরনের medium property respect to refractive index indicate which medium is more transparency মেজার আলাদা কিন্তু কি সেটা মেজার অফ প্রপার্টিজ অফ মিডিয়াম তাই না refractive index কি gets the properties of medium propagation of light for the propagation of light right for the propagation of light how can we define refractive index there are two types of refractive index one is called absolute called relative absolute refractive index another absolute refractive index absolute refractive index of a medium defined as ratio of velocity of light in air to the velocity of light in that medium. Why? Because the refractive index of air is taken vacuum or one vacuum or air is it right তাহলে refractive index of medium u or n is v by b what is the vacuum or air and velocity of light in that medium right for example denser medium denser is the medium lesser will be the because এখানে কি হবে বাই যত বেশি হবে তত কি হবে তাই তো and so greater will be the refractive index. What is relative refractive index? You can also calculate the refractive index with respect to other medium. Refractive index of a medium respect to other medium, the ratio of velocity of light respect to reference medium, velocity of light, the corresponding medium. Velocity of light is at
reference medium to velocity of light at that medium, reference by that medium, reference by that medium. So এখানে 1 mu 2 এটাকে 1 mu 2 দিয়ে নোট করতে পারি, রাইট? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1 উইথ রেসপেক্ট টু medium, refractive index of refractive index of medium 2, sorry, refractive index of medium 2. So this is written as 2 or 1 mu 2. যার রেসপেক্টে নেবো সেটাকে আগে নেবো, যার রেসপেক্টে নেবো সে আগে লিখবো, যার ক্যালকুলেট করবো ওটাকে, যার রেসপেক্টে নেবো সে আগে লিখবো, সামনে লিখবো, যার ক্যালকুলেট করবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স medium 2 with medium 1, refractive index of medium 2 and medium 1 equals to by mu 1. রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার আগে নেব, তাই তো, যার রেসপেক্টে ক্যালকুলেট, যার রেসপেক্টে ক্যালকুলেট করবো তাকে আগে নেব, আর যার ক্যালকুলেট করবো তারটা পরে নেব, একটা সামনে লিখবো আর ওটা রেসপেক্ট, তাই তো। তাহলে এর রেশিওটা কি হবে? মিউ 2 বাই মিউ 1। আপনি মিউ 2টা কি, যার ক্যালকুলেট করছি তাই তো সেটা উপরে লিখবো, আর যার রেসপেক্টে ক্যালকুলেট করছি তাকে নিচে, যার ক্যালকুলেট করছি তাকে উপরে লিখবো, যার রেসপেক্টে ক্যালকুলেট করছি তাকে নিচে, ইজ ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি কি, এর অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে পারি, কারণ অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কি ডেফিনেশন বাই ভি, তাহলে এটাকে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলতে পারি, তাহলে সি বাই ভি টু লিখতে পারি, আর মিডিয়াম 2 তাহলে ভি টু, এটাকে মিউ ওয়ানটাকে কি লিখবো, সি বাই ভি ওয়ান, তাই না, সি বাই ভি ওয়ান। তাহলে এখান থেকে দেখো সি সি কাটলে কি থাকবে, ওয়ান বাই ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, এখানে দেখো ফ্রিকোয়েন্সি, হ্যাঁ কেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওই ইয়েটা শেখায়নি? তাহলে এখান থেকে লিখতে পারি কি, মিউ প্রপোর্শনাল টু 1 বাই কি লিখতে পারি, ভি, আর ভি প্রপোর্শনাল টু কি হবে, 1 বাই মিউ। ল্যামডার উপর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার উপরে ডিপেন্ড করে, ল্যামডার উপরে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার উপরে ডিপেন্ড করছে, ল্যামডার উপরে ডিপেন্ড করছে, তাহলে সেটাও আমরা ক্যালকুলেট করি। আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা যদি এখানে লিখি, তাহলে এই কোয়েশনটা যদি এখানে লিখি তাহলে কি লিখতে পারি, ইকুয়ালস টু লিখতে পারি 1 বাই ভি টু বাই মিউ 1 কি ছিল, 1 বাই ভি টু। আচ্ছা এখান থেকে লিখতে পারি ইকুয়ালস টু 2 ল্যামডা, তো ইকুয়ালস টু কি লিখব, মিউ ল্যামডা 2, আর ভি 1 ইকুয়ালস টু কি লিখব, মিউ ল্যামডা 1। দেখা যায় সেম লাইট তো, সেম লাইট তো, হ্যাঁ তাহলে একটাই তো লাইট রে কল করছে, তাই না, তাহলে কি হলো, মিউ ইন্টু ফ্রিকোয়েন্সি সেম তো, সেম তো, তাহলে বেসিক্যালি এখান থেকে লিখতে পারি বাই ভি ওয়ান ইকুয়ালস টু পারি ল্যামডা 2 বাই ল্যামডা 1, হ্যাঁ লিখতে পারি কি, ল্যামডা 2 বাই ল্যামডা 1 লেখা যায়, পারি না, পারি না, তাহলে এখান থেকে কি লিখতে পারি 1 বাই প্রপোর্শনাল টু কি ল্যামডা। আচ্ছা এখান থেকে তাহলে এখান থেকে লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি,
lambda by lambda 1 by স্যার হ্যালো বলো স্যার আপনি v2/v1 λ2/λ1 করেছেন, তাই তো কিন্তু স্যার ওখানে তো v1/v2 আছে। হ্যাঁ ও হ্যাঁ 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 তাই তো তাই তো। তাহলে এটা কি হবে lambda 2 by 1 by v2 তাহলে কি হবে lambda 1 by lambda 2 ডিভাইড করে দিই তাহলে যে মিডিয়ামে এবার দেখো যে মিডিয়ামে আমার কি ল্যামডা 1টা বেশি যে ল্যামডা বড় সেখানে ল্যামডাটা বাড়লে কনস্ট্যান্ট তাহলে কি হবে ল্যামডা বাড়লে কি হবে ভেলোসিটি বাড়ছে বেন্ডিং অফ লাইট কেন বেন্ডিংটা কোন দিকে বেন্ডিং হবে ফার্স্ট অফ অল একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যদি নেয় বেন্ডিং কোন ডাইরেকশনে হতে হতে পারে আর টুয়ার্ডস দ্য নর্মাল এবার এর রুল কখন হবে কখন টুয়ার্ডস দ্য নর্মাল হবে আমরা জানি কি জানি এটা মুখস্থ করেছি ছোটবেলা থেকে যখন লাইটের থেকে ডেন্সারের দিকে যায় টুয়ার্ডস দ্য নর্মাল অ্যান্ড যখন ডেন্সার থেকে লাইটের দিকে যায় অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল কি হয় ডিফ্রাকশন হয় এটাকে প্রুফও করা যায় আমরা প্রুফ করবো এবং স্কুলে এগুলো দেবে এরকম নেক্সট ল কি বলছে কোন সাইন আই সাইন আর তাই তো এবার লেট আস অ্যাজিউম ফর ডেন্সার মিডিয়াম দ্য লাইট পাসেস ফ্রম রেয়ারার টু ডেন্সার মিডিয়াম তাই তো তাহলে μ1 ইকুয়ালস টু রেয়ারার লিখতে পারি আর μ2 ইকুয়ালস টু কি লিখবো ডেন্সার তাহলে এখান থেকে লিখতে পারি μ গ্রেটার দেন আর দেখা যায় ডেন্সার মিডিয়াম তো ঠিক তো তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ ডি বাই আর কোথায় ছিল আইটা কোথায় ছিল রেয়ার আরে তাহলে উল্টো হয় তো মিউ টু বাই মিউ ওয়ান তো ইকুয়েশনটা কি ছিল দেখো ইকুয়েশনটা দেখো মিউ বাই মিউ ওয়ান দেখো ইকুয়েশনটা দেখো বাই মিউ ওয়ান এর ভ্যালুটা কি এটাকে আমরা কি লিখবো এটাকে ডেন্সার থেকে লাইটার থেকে ডেন্সারে যাচ্ছে তো এটাকে কি লিখবো ডেন্সার আর মিউ ওয়ানের জায়গায় কি লিখবো আর এবার মিউ ডি ইজ গ্রেটার দেন কি আর তাহলে এর রেশিও অবভিয়াসলি কি হবে গ্রেটার দেন 1 বাই মিউ আর গ্রেটার দেন 1 1 can we write sin I greater than sin R now I and R both are less than 90 degree both I and R less than কত 90 degree that's why we can say I change তখন আমরা সেম ইয়েতে অ্যাকুইট অ্যাঙ্গেলই হবে তাহলে কি হবে I is greater than কি R I is greater than R তাহলে এটা কি হবে কি কখন পসিবল যখন টুয়ার্ডস নরমালের দিকে পেয়ে যাবে আমার আইটা কি বেসিক্যালি এখানে আইটা কি ইন্ডিকেট করছে কতটাকে ইন্ডিকেট করছে এটা হচ্ছে আমার আই এর ডিরেকশন তাহলে টোটালটা হবে আমার আই না তাই না তাহলে অবভিয়াসলি কি হবে আই এর থেকে আরটা ছোট তার মানে টুয়ার্ডস নরমালের দিকে বেঁকে যাবে সেম আর্গুমেন্ট আমরা কি লিখতে পারি তখন ডেন্সার থেকে রেয়ারে যাবে সেম আর্গুমেন্টে আমরা
twice less argument. এটা একটা argument. নাও যদি দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়, দুটো মেটেরিয়াল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম হয়, একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে, বাট পাথ চেঞ্জ হবে, নট গোয়িং টু চেঞ্জ দ্য পাথ। আর একটা কোন কেসে হবে? কেস 3 লিখি। কেস 3, if mu1 is equals to mu2, তাহলে কি লিখবো? sin I equals to sin R, I equals to, and case 4, sin I or I equals to 0 ডিগ্রি, তাহলে sin I equals to কি হবে? 0, তাহলে sin R কত হবে? তাহলে sin R equals to কি হবে? mu2 by mu, sin R equals to কি লিখবো? mu1 by mu2 sin I, তাই না? তাহলে sin I 0 মানে কি টোটাল জিনিসটা কি হবে? 0, তাহলে R equals to কত হবে? তাহলে এটা কি কেস? এটা বেসিক্যালি আগের কেসটা কি? mu1 equals to mu2, তাই তো? এই কেস, তাই তো? আর একটা কেস কি পাবো? নর্মাল ইনসিডেন্ট হয়, ডেভিয়েশন, তাহলে I আর, বাট in medium velocity will be obviously depends on the, ঠিক আছে, velocity চেঞ্জ হবে, বাট ডিফ্লেকশন হবে, বেসিক্যালি পাথ চেঞ্জ করবে, ডিফ্রাকশন হবে, পাথ চেঞ্জ, তো velocity will change. Yes, velocity সেম হবে, কারণ mu1 equals to velocity will same, both medium, তাই না? velocity will be changed as mu, right? এখান থেকে এখানে গেলে ডিপেন্ড, এটা ম্যাটারই করছে না, রেয়ার থেকে ডেন্সারে যাচ্ছে, ডেন্সার থেকে স্টেট বেরিয়ে যাবে, যে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেখানে ভেলোসিটি কম, কম। এটা ম্যাটারই করছে না ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে আর রেয়ার থেকে ডেন্সারে যাচ্ছে, ডাজন্ট ম্যাটার, তাই না? এই হতে পারে ডেন্সার থেকে রেয়ারে গেলে এই কেসই হবে, রেয়ার থেকে ডেন্সারে গেলে সেম কেসই হবে, বাট রেয়ার থেকে ডেন্সারে গেলে ভেলোসিটি কমে যাবে, বাট ডেন্সার থেকে রেয়ারে গেলে ভেলোসিটি বেড়ে যাবে, ঠিক তো? আর কিছু নেই, আর কিছু নেই বলার মতো। এর অ্যাপ্লিকেশন অ্যাপারেন্ট ডেপথ অ্যান্ড নরমাল। কোন একটা বডিকে, একটা আমরা রেয়ার মিডিয়ামে থাকতে পারি, তাই তো? বডি আর অবজেক্ট ডেন্সার মিডিয়ামে থাকতে পারে, ফর এক্সাম্পল ওয়াটার, এয়ার থেকে দেখতে পারি অবজেক্টকে, তাই তো? তো হতে পারে ওয়াটারে কেউ থাকলে সে এয়ারে দেখতে পারে অবজেক্টকে, ফর এক্সাম্পল মাছকে পাখি দেখছে কিভাবে, আর পাখিকে মাছ দেখছে কি করে? মাছ তো পাখি তো মাছ মাছ শিকার করে, তাই না? তখন অ্যাকচুয়ালি কতটা ডেপথে দেখবে, অ্যাকচুয়ালি কতটা ডেপথে দেখা উচিত, তাই তো? ওর অবজারভেশন কি হওয়া উচিত, আর ও কি অবজারভেশন করছে, ওর প্রিকশনস গুলো কি কি হওয়া উচিত, তাই তো? আর একটা মাছ যখন জলে আছে, তখন পাখি দেখছে, তার প্রিকশনস গুলো কি কি হওয়া উচিত বাঁচার জন্য, তাই না? তাহলে একটা অবজেক্ট ধরে নিচ্ছি ওতে রয়েছে, তাহলে ও থেকে দুটো লাইট নিচ্ছি, একটা হচ্ছে নর্মাল ইনসিডেন্ট, তাহলে নর্মাল যখন ইনসিডেন্ট হবে তাহলে কি হবে? নর্মালি বেরিয়ে যাবে উইদাউট এনি ডিস্ট্রাকশন। আর একটা যদি ভেরি স্মল অ্যাঙ্গেলে, এটা কি স্মল অ্যাঙ্গেল, আই ইজ ভেরি ভেরি স্মল, আই স্মল, so can assume
Let us take, if theta is very small, so you can assume A is sorry B right. Therefore sin sin I sin I, can we write sin I equals to AB by OB equals to AB by O, very close, তো কি ইকুয়াল নিতে পারি, অ্যাপ্রক্সিমেট তো। সিমিলারলি সাইন আর কি লিখতে পারি, সাইন আর কি লিখবো, এ বাই এ আই আই এ সরি আই বি। হ্যাঁ হ্যাঁ, এটা দুটো ট্রায়াঙ্গেল তো, একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল থেকে নাও সাইন, আর এই একটা ট্রায়াঙ্গেল তো, ফরমেশনটা আমার বলে দেওয়া উচিত ছিল। এখান থেকে একটা লাইট গেছে, একটা লাইট আই অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে, আফটার অ্যাকশন ইট উইল ট্রাভেল or bend and makes an angle or refracted angle, তাই তো স্যার, refracted angle। এবার দেখো, এবার তুমি এখানে যদি একটা চোখ লাগাও আর তুমি মাইক্রোস্কোপ যা খুশি লাগাও, মানে তোমার অবজারভার লেন্স থাকে হোয়াট এভার ইট ইজ, তো তুমি কি দেখবে, তুমি তো স্ট্রেট দেখবে, লাইটটাকে তুমি বেন্ড করে দেখবে না, তুমি কখনো বেন্ড করে দেখতে পারো না, তোমার সবসময় কি মনে হয় লাইটকে স্ট্রেট আসছে, তাহলে দেখো এখান থেকে কি মনে হবে তোমার এই পয়েন্ট থেকে আসছে, তাই না, তাহলে এই দুটো মিটিং পয়েন্ট তোমার ইমেজ হয়ে যাবে, তাই তো, তাহলে ইমেজটা কি মনে হবে, এটা মনে হবে তোমার ইমেজ, তাহলে অবজেক্টটা এখানে আছে বাট ইমেজটা এখানে মনে হবে। আইবি তাহলে ইকুয়ালস টু আই এ হবে, ক্লিয়ার, ইমেজটা ক্লিয়ার তো, ফরমেশনটা ক্লিয়ার তো, ঠিক আছে, যাই হোক, তাহলে আচ্ছা ফ্রম স্নেলস ল লিখতে পারি মিউ ওয়ান সাইন আই ইকুয়ালস টু মিউ টু সাইন আর, মিউ ওয়ান দিলাম, সাইন এ ইকুয়ালস টু কি লিখবো, এ বি, সাইন মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার কোনটা, এ বি পারপেন্ডিকুলার তো, এ বি লিখ, যাই হোক, ঠিক আছে, ঠিক আছে এবার ঠিক আছে? তাহলে কি হবে, এ বি বাই লিখবো বাই এ বি কাটতে পারি, আই বি বাই হোয়াট ইজ আইবি, অ্যাপারেন্ট ডেপথ বলতে পারি, ইমেজ ডেপথ, ইমেজ ডেপথ, আই এ লিখেছি, আই এ করুন, অ্যাপ্রক্সিমেট আই এ, আই এ ইকুয়ালস টু কি হবে, ইমেজ ডেপথ
দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাপারেন্ট ডেপথ লিখতে পারি। অ্যাপারেন্ট ডেপথ ডি কে লিখতে পারি, এইচ এও লেখে কোথাও, তুমি চাইলে এইচ ডেপথ দিয়ে এ দিয়ে লিখো অ্যাপারেন্ট ডেপথ। আই ও এ, হোয়াট ইজ ও এ? অবজেক্ট ডেপথ, দ্যাট ইজ ইকুয়াল রিয়েল ডেপথ। আর করে দিই, তাহলে আমি কি লিখবো? তাহলে এখান থেকে লিখতে পারি অ্যাপারেন্ট ডেপথ বাই রিয়েল ডেপথ ইকুয়ালস টু কি পেলাম, মিউ টু বাই মিউ ওয়ান, তাই তো? ডি অ্যাপারেন্ট বাই ডি, কোনটাকে আমরা ধরেছি বেশি? মিউ টুটা বড় না বড় ধরেছি, আর এটা ছোট ধরেছি মিউ আর। তাহলে এটা মিউ টু বাই মিউ টু না করে মিউ ডি করতে পারতে, এটাকে করবো, এটাকে মিউ টুটাকে না লিখে টু ডি আছে, টেন্সার লেখাটাই বেটার। মিউ ডি মানে হচ্ছে ডেন্সার, ভুল হলো, তাই তো? এই কারণটাই আমি বেসিক্যালি এটা কি হয়ে লিখেছো, মিউ ওয়ান ইকুয়ালস টু কি ডেন্সার, তো মিউ ওয়ান ইকুয়ালস টু ডেন্সার লিখবো। মিউ ওয়ান, এটা মিউ ওয়ান ইকুয়ালস টু কি হবে, এটা মিউ ওয়ান ইকুয়ালস টু এটা মিউ ওয়ান আর এটা মিউ টু, তাই না? তাই না? ডেন্সার থেকে আসছে না? তাহলে এটা এখানে কি লেখা উচিত ছিল? তাহলে এখান থেকে মিউ টু এর জায়গায় কি লেখা উচিত ছিল? রেয়ার আর, তাই না? তো হবে, এই কারণেই আমি ওই দেখো এটা ওইভাবে তুমি এক্সাম হলে করতে পারবে না, এই কারণে ডেন্সার লেখাটাই বেটার। ঠিক আছে, তো দিস ইজ, আচ্ছা, let us assume that mu r is equals to 1 is air, আমরা এয়ার নিই, কি লিখবো, অ্যাপারেন্ট বাই রিয়েল ইকুয়ালস টু কি হবে, 1 বাই, তাহলে অ্যাপারেন্ট ডেপথ কি হবে, অ্যাপারেন্ট ইকুয়ালস টু রিয়েল ডিভাইডেড বাই, এটাকেই লেখে অ্যাপারেন্ট ডেপথ ইকুয়ালস টু রিয়েল ডেপথ বাই, ক্যান রাইট অ্যাপারেন্ট ডেপথ রিয়েল ডেপথ কোন কার মিউ, অবভিয়াসলি যে মিডিয়াম থেকে লাইট বেরোচ্ছে তার মিউ, কারণ একটা মিডিয়াম নিয়েছে। The distance object called normal shape or নরমাল শিফট দিয়ে আমরা ইন্ডিকেট, আমরা কাকে কি নরমাল শিফট, নরমাল শিফট এখান থেকে কি লিখতে পারি, এক্স টুকুলিকে লিখতে পারি নরমাল শিফট, তাই তো? এই যে এখান থেকে এইটুকুনি অবজেক্ট আর ইমেজের মধ্যে ডিস্টেন্স আমার কি নরমাল শিফট, তাহলে কোথাও কোথাও ডেল্টা এক্স দিয়ে লেখে, কোথাও এক্স দিয়ে লেখে,
ঠিক আছে, x ইকুয়ালস টু কি লিখবো, ডেল্টা এক্স দিয়েও লেখে, তাহলে x ইকুয়ালস টু কি লিখতে পারি, অবজেক্ট মাইনাস ইমেজ ডেপথ, অবজেক্ট ডেপথ মাইনাস ইমেজ ডেপথ, তাই তো, ও এ মাইনাস ও এ মাইনাস আই, তার মানে রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ। দ্যাট ইজ ইকুয়ালস টু ও এ ইকুয়ালস টু কি, রিয়েল ডেপথ তো বেশি, আর লিখেছিলাম অ্যাপারেন্ট ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ কি আর বাই মিউ, মিউ ডিও করতে পারো স্যার, এখান থেকে ওয়ান ডি আর কমন নিলে কি থাকবে, ওয়ান ওয়ান মাইনাস বাই মিউ ডি और মিউ, হবো এই তো, তাহলে x ইকুয়ালস টু পেলাম এল, তাহলে প্র্যাকটিক্যাল আমরা ইউজ দেখি, কাজ থেকে যখন দেখবে অনেক মানে এই প্লেন হয় এখানে, তাহলে বেসিক্যালি এইগুলো কাজে লাগে যারা মাছ শিকার, যারা ছুঁড়ে থাকে, তাহলে ওই পট বেরিয়ে থাকে, থাকে ভেতরে মাছ, লাইট দেয়, লাইট দিলে কি হয় মাছগুলো লাইটকে অ্যাট্রাক্ট করে আসে, এদেরকে জোরে মারতে হবে, তাহলে কি হবে, এত দূর দেখতে পাচ্ছি ইমেজটাকে এতটা, ইমেজ ডেপটা এরকম, আর সবসময় কি ভার্টিক্যালি ছুটবে, তাই না, তাহলে এ তো দেখতে পাচ্ছি এদিকে, আরো এদিকে ছুটবে, তাহলে এইদিকে সরে যাবে, তাই তো, ভার্টিক্যালি হলে কি হবে, যত ভার্টিক্যালি হবে তখন, তাহলে একই রকম ভাবে যখন পাখি মাছ শিকার করে চেষ্টা করবে ভার্টিক্যালি দেখার, তাহলে এই ধরনের ডিফ্লেকশনটা হবে না, তাই না, ভার্টিক্যালি কি হবে, ভার্টিক্যালি দেখলে কি হবে, এটাকে এইখানে মনে হবে, তো ভার্টিক্যাল তো, আর কি হবে, এ যে ডেপথে দেখেছে তার থেকে অনেক বেশি ডেপথে ওকে, যে ডেপথেও দেখছে তার থেকে অনেক বেশি ডেপথে ওকে ভেতর অব্দি যেতে হবে, তবেই এটাকে ধরতে পারবে, কারণ এই অনেকটা শিপ, আর ও এই ধরনের ডিরেকশন থেকে যদি দেখে তাহলে কি হবে, এদিকে দেখতে পাবে, অরিজিনাল জায়গায় পৌঁছতে পারবে না, বললাম এখান থেকে দেখলে কি হবে, এদিক থেকে শিকার করবে, আর পারপেন্ডিকুলার করলে এখানে মারবে কিন্তু ভেতর অব্দি, ক্লিয়ার, এরকম মাছকে অবজেক্ট, আর উল্টাটা যদি দেখি, জল থেকে দেখছো, তাই তো, তাহলে এখান থেকে বেসিক্যালি এটা কি কোনটাকে আছে, এটা হচ্ছে তোমার রেয়ার আর মিডিয়াম, তাহলে মিউ ওয়ান ইকুয়ালস টু কি মিউ রেয়ারার, আর মিউ ইকুয়ালস টু কি মিউ ডেন্সার, তাহলে এখান থেকে সাইন এই বাই সাইন আর একই জিনিস, ফর্মেশনটা কি আর দেখানো দরকার আছে, একটা এখান থেকে কি আসবে, অবজেক্ট কোথায় আছে, এটা হচ্ছে অবজেক্ট, রেয়ার আর মিডিয়ামে হচ্ছে অবজেক্টে একটা লাইট ডিটেক্ট করবে, একটা লাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইজ ভেরি স্মল, সেম আর্গুমেন্ট ক্লিয়ার, এভরিথিং ইজ সেম, তাহলে এখান থেকে লিখতে পারি কি লিখতে পারি, সাইন আই ইকুয়ালস টু কি হবে, একটা তো কাছে এইখানে তো মনে হয়, হ্যাঁ এই কারণেই তো বলছি মাছগুলো কেন শিকার হয়, ওর মনে হচ্ছে পাখি অনেক পারবো, পাখিটা অ্যাকচুয়ালি অনেক কাছে, সাইন আই ইকুয়ালস টু কি হবে এখান থেকে, সাইন ইকুয়ালস টু কি হবে, এবি বাই এবি, এবি
বাই ও এ লিখতে পারি? তাহলে সাইন আর কি লিখবো? সাইন আর এটা হবে আর। এটা আর যদি হয়, এটা যদি আর হয়, তাহলে আর এর করসপন্ডিং অ্যাঙ্গেল কি হবে? এইটা হবে আর, তাই তো? প্যারালাল লাইন, একটা লাইন কি করেছে, ক্রস করেছে, এটা কি হবে? সিমিলার অ্যাঙ্গেল, তাই তো? এটা সিমিলার অ্যাঙ্গেল তো। তো প্যারালাল লাইন, আর এটা কি লাইন বলে? হ্যাঁ, করসপন্ডিং অ্যাঙ্গেল, রাইট, করসপন্ডিং অ্যাঙ্গেল। সাইন আর ইকুয়ালস এটা আই, এটা আর হলে, এটা আর হলে অবভিয়াসলি এটা আর হবে। তাহলে এটা আর হলে লিখতে পারি এ বি আই এ, আই বি, আই বি দ্যাট ইজ ইকুয়ালস টু এ। একই রকম ভাবে কি লিখবো, মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু আর পারি ওয়ান ইকুয়ালস টু কি, মিউ ওয়ান ইকুয়ালস টু কি, এরর। হবে, তাহলে দেখো অ্যাপারেন্ট বাই রিয়েল ইকুয়ালস টু মিউ বাই আর। let us assume let 2 r is 1 again, তাহলে কি হবে, and 2d is equals to, তাহলে কি লিখতে পারবো, আই এ। আই এ মানে কি, আই এ অ্যাপারেন্ট হাইট, হাইট অ্যাপারেন্ট করে দিই, আর ও এটা কি, হাইট রিয়েল। তো তাহলে এটা কি ইকুয়ালস টু কি হবে, মিউ। তাহলে বেসিক্যালি আমার অ্যাপারেন্ট হাইট, রিয়েল হাইট, or you can write apparent height is greater than 1। তাহলে কি অ্যাপারেন্ট হাইট কি হবে, অ্যাপারেন্ট হাইট এখানে কি হবে, greater than 1, or mu is greater than 1। apparent height you can write apparent is greater than, আর এখানটা obviously apparent is less। হাই যদি হয় তাহলে এবার শিফট ক্যালকুলেট করা যাক, কি হবে, নর্মাল শিফট, নর্মাল শিফট এক্স ইকুয়ালস টু কি লিখবো, ইমেজ আর অবজেক্টের মধ্যে ডিস্টেন্স। তো তাহলে ইমেজ এখান থেকে কি লিখবো, ইমেজ, আর এখান থেকে লিখতে পারি আমরা অ্যাপারেন্ট ডেপথ, অ্যাপারেন্ট হাইট অ্যাপারেন্ট হাইট বেসিক্যালি কি ছিল, মিউ ইন্টু হাইট রিয়েল মাইনাস হাইট রিয়েল, কি পাবো, -1, আর ওখানে কি ছিল, 1 মাইনাস বাই মিউ পাবো।
একই জিনিস গ্লাস স্ল্যাব অথবা এমন একটা থিকনেস আছে, একটা লেয়ার আছে যার থিকনেস ডেনসিটি কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিউ, আর এর বিটুইন সেম টু মি, তাই তো একটা মিডিয়াম আছে রিফ্র্যাক্টিভ গ্লাস স্ল্যাব ধরে নাও। তাহলে বোথ সাইডে কি আছে? এয়ার আছে। গ্লাস স্ল্যাব হতে পারে, অয়েল মিডিয়াম হতে পারে, এনি আদার মিডিয়াম। মাঝখানে একটা লেয়ার আছে, রেক্ট্যাঙ্গুলার লেয়ার ফর এক্সাম্পল। তাহলে এটা দিয়ে লাইট যাবে, ডেন্সার মিডিয়ামে যাবে, ডেন্সার থেকে রেয়ারে যাবে, রাইট? তাহলে ফার্স্ট অফ অল লাইটে থেকে ডেন্সারে ঢুকছে, ইকুয়ালস টু এখানে 1, আর ডেন্সারের মিউ ইকুয়ালস টু কি কি রেয়ারের মিডিয়াম ইকুয়ালস টু 1, তাই তো অরুণবাবু? তাহলে কি এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি অরুণবাবু? ফার্স্ট অফ অল এন্ট্রি নিয়ে টুয়ার্ডস নরমালের দিকে কি করবে, শিফট করবে। এবার নরমাল থেকে যখনই আবার রেয়ারের দিকে যাবে তখন কি হবে? ফ্রম দ্য নরমাল হবে, বাট বাট কি হবে? আই ইকুয়ালস টু কি হবে? ইমার্জেন্ট। So this ray, two ray will become parallel to emergent ray is emergent ray be parallel emergent ray will be parallel to the core. How? How? Parallel to. Acha. We can prove I equals to E. Then we can prove this by proving I equals at O. ওতে সেন্স অ্যাপ্লাই করলে কি পাবো? 1 sin I equals to কি mu to sin R, তাই তো? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে কেউ বলতে পারবে? এটা আর হবে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস আর, তাই তো? 90 মাইনাস আর হলে এটা কত হবে? আর হবে। তা ওইভাবে বলতে পারো তো অরুণাভ। তাহলে মিউ ওয়ান দিস, তাহলে এখান থেকে লিখতে পারি মিউ ওয়ান আর বসানোর দরকার আছে, মিউ ওয়ান ইকুয়ালস টু 1 আর মিউ টু ইকুয়ালস টু, তাহলে সাইন আই ইকুয়ালস টু আর লেখা যায় 1 ইকুয়ালস টু 1 অ্যান্ড অ্যাট লিখবো বি, অ্যাট বিতে কি পাবো? মিউ টু সাইন আর ইকুয়াল 1 সাইন, তাহলে মিউ টু ইকুয়ালস টু মিউ সাইন আর ইজ ইকুয়ালস টু লিখতে পারি ইকুয়াল, আর এটা ইকুয়াল তো, তাহলে from 1 and 2 ইকুয়ালস টু কি লিখবো? আর 12 parallel to each other, but they are not same direct, same line. This incident ray are reflected ray, not same line. Incident ray emergent ray
parallel but not the perpendicular distance direction and from refracted from the distance of refracted ray. Or emergent refracted দুবার refracted called lateral তাহলে এর ডিরেকশনের সাথে এর থেকে যদি এই যে emergent ray এইখানে যদি পারপেন্ডিকুলার ড্র করি যে ডিসটেন্স সেটাই হবে কি আমার ল্যাটারাল শিফট। হ্যাঁ, কতটা ডেভিয়েশন হয়েছে এখান থেকে যদি যে নর্মালটা ড্র করব এনি পয়েন্ট অ্যাট এনি এই দুটো যে নর্মালটা ড্র করবো ল্যাটারাল দ্যাট ইজ শিফট। কারণ এই দুটো প্যারালাল তো অলওয়েজ কি হবে সেম হবে তো ইমার্জেন্ট রে আর এই ডিসটেন্স অলওয়েজ সেম হবে তো পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করবে সেটাই আমার কি ল্যাটারাল শিফট। কতটা শিফট ডিরেকশন ল্যাটারাল থেকে ল্যাটারাল শিফট থেকে আমি কি পারি ল্যাটারাল শিফট থেকে আমরা কি লিখবো ল্যাটারাল শিফটটাকে ডি ইকুয়াল টু কি লিখবো বলো ক্যালকুলেট করতে হবে can we say from triangle OB sin I minus R by OB দেখো তো লিখতে পারি কিনা sin I minus R কি হবে again from triangle OB sorry sin R equals to কি লিখবো sin R equals to by OB perpendicular by
করা যেতে পারে? cos cos r equals to কি লিখতে পারি? OD বাই OD given, OD given, yes, ঠিক আছে আমার, ঠিক লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি ওবি, দরকার আমার ওবি, ওবি ইকুয়ালস টু কি লিখবো? ওডি বাই cos r sin i minus r বাই ওবি, ওবি ইকুয়ালস টু কি লিখবো? এবার ক্যালকুলেট করতে কি আসবে? আসবে মানে হচ্ছে sin i মাইনাস i is gone, i known হলে r known, তাই তো? i আর r known হলে এটা ওডি, তো ওবির জায়গায় কি হবে? ওডি নিচে যাবে আর cos r টা উপরে যাবে না? এটাকে ভ্যালু বসো, ওডি ভ্যালু কত? ভ্যালু পুট করো না, সাইন ভ্যালু পুট করো না, ও ও বি এর জায়গায় কি লিখবে? বাই বাই cos r আসবে না? এটা কোথায় পেলে? সাইন আর কি? i মাইনাস বাই ওবি, cos r পাবো না? পাবো, উপরে ঠিক পাবো তো, পাবো ল্যাটারাল শিফট। তাহলে কার উপরে ডিপেন্ড? আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেমন আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, তো ল্যাটারাল শিফট ডিপেন্ডস অন অফ দ্য স্ল্যাব অ্যান্ড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড নেই, আছে কোথাও? আমিও নেই, তাহলে রিফ্র্যাক্টিভ হলে
ল্যাটারাল শিফট সব আছে? ট্রান্সপারেন্ট গ্লাস একই রকম ভাবে এটাও আমরা প্রুভ করতে পারি। তার মানে ট্রান্সপারেন্ট গ্লাস স্ল্যাব এর যে অরিজিনাল ডাইরেকশন আর এটা কি হবে? প্যারালাল টু ইচ আদার হবে। তাহলে ইমেজটা কোথায় ফর্ম করবে বলে আমার মনে হয়? দেখ কোথায় দেখবে? ফর্ম করবে। হ্যাঁ, আরে তুমি এই পাশ থেকে দেখছো, একটা গ্লাস স্ল্যাব বসিয়ে দিয়েছো তুমি একটা অবজেক্টকে, এখানে একটা অবজেক্ট রেখে দিয়েছো, পয়েন্ট অবজেক্ট, মাঝখানে একটা গ্লাস স্ল্যাব বসিয়ে দিয়েছো। এবার কি হবে? ফার্স্ট শিফট হবে টুয়ার্ডস দ্য নর্মাল, হয়ে গেল। এবার কি হবে? আই ফ্রম দ্য নর্মাল শিফট হবে, তো আই ফ্রম দ্য হলো নর্মাল। তাহলে এবার তুমি এখানে চোখ রেখেছো, এবার তুমি যদি দেখো এই রেটাকেই তো দেখবে। হ্যাঁ, কাছে দেখো কিন্তু এইখানকার শিফট দেখবে একটা, তাই তো? এই শিফটটাকে বলে নর্মাল শিফট আর নর্মাল শিফট। বেসিক্যালি এইটার সাথে এইটার সাথে এইটা হচ্ছে এর মধ্যে ফ্লাকচুয়েশন, এটা অবজেক্টের সাথে নয়, অবজেক্ট আর ইমেজের ফ্লাকচুয়েশন। এখানে বেসিক্যালি ইমেজের সাথে অবজেক্টের যে ডিসটেন্স এটা মেজার করে, অবজেক্ট আর ইমেজ এগুলো নর্মাল শিফট। এই নর্মাল শিফট x ইকুয়ালস টু of the plate 1 minus ট্রায়াঙ্গেল ধরে, ট্রায়াঙ্গেল ধরে একটা ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে কি হবে? দুবার হবে। এখানে যেমন কি ফার্স্ট মানে আমরা যখন রিফ্র্যাকশন দেখেছিলাম তখন একবারই দেখেছিলাম, এবার আমি দুবার দেখি গ্লাস স্ল্যাবকে বসে, এবার গ্লাস স্ল্যাবের নিচে একটা সার্টেন ডেপথে, তাহলে কি হবে? দুবার রিফ্রেশ। হ্যাঁ অবভিয়াসলি দুবার, একবার এয়ার থেকে গ্লাস, গ্লাস থেকে আর গ্লাস থেকে ওয়াটার, এয়ার থেকে ওয়াটার, ওয়াটার থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারনাল অ্যান্ড হোয়াইট টোটাল কি দেখেছি রিফ্র্যাকশনে, যখন ডেন্সার থেকে রেয়ারে যায় লাইট রে bends away from the normal, right? Light ray bends away from the normal, আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল যত বাড়বে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলও ততটা বাড়তে থাকবে। তো ইনসিডেন্ট অ্যাঙ্গেল যত বাড়াতে থাকবো এখানে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল যত বাড়াতে থাকবো অ্যাঙ্গেল বাড়ছে, ভালো করে বলছি। এখান থেকে লাইট যাচ্ছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল এখান থেকে দেখো, ইনসিডেন্ট অ্যাঙ্গেল এখান থেকে যত বাড়ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাড়তে থাকবে। ইনসিডেন্ট অ্যাঙ্গেল যত বাড়বে তত কি হবে? রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বাড়বে, তাই তো? প্রপোর্শনালি বাড়বে। বাট এমন একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল হতে পারে যার জন্য কি হবে? এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হতেই পারে, তাই না? বাড়তে 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 কি হবে? বাউন্ডারি দিয়ে পাস করবে। তাহলে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়ে যায় ফর এ সার্টেন অ্যাঙ্গেল ফর হুইচ দ্য ইনসিডেন্ট রিফ্র্যাক্টেড রে পাস থ্রু দ্য interface or boundary between them, this angle will be called L angle. The angle at the denser medium, the incident angle, the denser medium for which the refracted ray pass through the boundary between two medium called L angle. Interface দিয়ে পাস করবে। তাহলে একটা অ্যাঙ্গেল দেখো যত বাড়বে কি হবে? রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বাড়বে। তাহলে এমন একটা
হবে অ্যাঙ্গেলটার সার্টেন ভ্যালুর জন্য কি করবে, রিফ্র্যাক্টেড রে টা কোথা দিয়ে পাস করবে, ইন্টারফেস দিয়ে পাস করবে, তাই তো? এটাকে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার কোনো কারণে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটাই কাকে বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাই তো? এবার কোনো কারণে যদি আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয় তখন কি হবে, ইন্টারফেস দিয়ে তো পাস অলরেডি করেই গেছে, এবার করলো ইন্টারফেস দিয়ে পাস না করে কি করবে, রিফ্লেক্ট করবে, the light ray will reflect back to the origin, the denser, তাহলে লাইট রে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, if the incident angle at denser medium greater than critical angle, then light ray of refraction reflect back to the denser medium or total. Why total? Because in this case no amount of light is reflected, because normal reflection কি হয় or normal refraction কি হয়, a certain amount always refract or reflect, reflection কি হয় আর certain amount always refract, refraction কি হয় certain amount always reflect, but in this case কি হবে, রিফ্র্যাকশন টা তো অ্যাবসেন্ট, টোটালটাই কি হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে। নরমালে কি হচ্ছিল, রিফ্লেক্ট হচ্ছিল একটা পোর্শন, তাহলে একটা পোর্শন রিফ্র্যাক্ট হলে কি হবে, ওই পোর্শনটা তো লস। আমি চাইছি কি রিফ্লেকশন, এটা তো 100% নরমাল রিফ্লেকশন পসিবল নয়। আর একটা অসুবিধা কি ছিল, নরমাল রিফ্লেকশনে থিকনেসটা কি ছিল, মিডিয়াম থিকনেসটা অনেক বেশি ছিল, তাই তো? যে রিফ্লেক্টরটা তার থিকনেস বেশি ছিল, অ্যাবজর্পশনটা কি হবে, বেশি হলে বেশি অ্যাবজর্পশন হবে লাইট রে গুলো। বাট এইখানে দেখো একটা লেয়ার, তো ফিউ মলিকুল থেকে 100 মলিকুলস অফ এর থিকনেস, তাই তো? সারফেসের থিকনেস মলিকুল 10 to 100 মলিকুল সারফেসের, মানে ভেরি ফাইন একটা বলতে পারি। তাহলে অ্যাবজর্পশনটা কি হবে, এর মিনিমাম অ্যাবজর্পশন, অলমোস্ট অ্যাবজর্পশন হবেই না। তাহলে কি হবে, টোটাল রাইট লেয়ারটা কি করবে, রিফ্লেক্ট করবে। ফার্স্ট অফ অল অ্যাবজর্পশন মিনিমাম বিকজ অফ দ্য থিকনেস অফ দ্য লেয়ার। সেকেন্ড, refraction is absent, but in case of normal reflection there refraction is always present there, certain amount of light will lose there, তাই তো? In this case no amount of light lost due to the refraction as well as absorption এর জন্য খুবই মিনিমাম। বাট এখানে একটা মানে এখানে সবচেয়ে বড় মানে কন্ডিশন কি, অ্যাঙ্গেল অফ incidence must be greater than angle of, so the phenomena, this phenomena only happen when the angle of incidence is greater than angle of refraction, and এটা কখন হবে, ডেন্সার মিডিয়ামে ইন্টার। তাহলে যে অপটিক্যাল কেবল গুলো ডায়মন্ডসে হয়, ডায়মন্ড টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 24 ডিগ্রি কাছাকাছি, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কি হয় টোটাল ইন্টারনাল, মানে ডায়মন্ড কি খুব চকচকে অপটিক্যাল ফাইবার, অ্যাঙ্গেল বেশ এতটাই ফাইন স্ট্রাকচার অ্যান্ড এমনভাবে ডেন্সিটি করে যে মোস্ট অফ দ্য কেসে কি হয়, যে ইন্টারনাল রিফ্লেকশন হয়, তার জন্য ডেটা লস হয় না, থাউজেন্ডস অফ হবে রিফ্লেকশন হবে, গোটা ওয়ার্ল্ড অপটিক্যাল, হোল ওয়ার্ল্ড। অফ সিগন্যাল, দ্যাটস ওয়াই, হ্যাঁ একদমই। Let us assume, consider critical angle then refracted r equals to what,
90 ডিগ্রি যদি থিটা সি হয় তাহলে আর ইকুয়াল কি হবে 90 ডিগ্রি ফ্রম সিনেলস ল। টু 1 sin sin I theta c by sin where mu 2 greater than কি হবে সরি ডেন্সার থেকে রেয়ার হয়ে যাচ্ছে কোনটা কি হবে কোনটা এটা তাহলে এখান থেকে কি হবে sin theta c equals to কি লিখব বাই ফার্স্ট কি পেলাম if if 2 equals to 1 হবে first এবার এরপরে হলে কি হবে ইন্টারসেকশনের angle at the denser medium for which the refracted ray pass through the boundary medium called কেন এটা হয় কারণ ডেন্সার মিডিয়াম থেকে যখন লাইট রেয়ারার মিডিয়ামে রিফ্র্যাক্ট করে তখন কি হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেশি হয় এই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্ট বেশি হয় এবার তুমি ধীরে ধীরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে বাড়াতে থাকো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে ধীরে ধীরে বাড়াতে থাকো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কি ধীরে 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 বাড়তে থাকবে আর সার্টেন টাইমে কি হবে 90 ডিগ্রি তাই তো 90 ডিগ্রি মানে কি বাউন্ডারির মধ্যে দিয়ে যাচ্ছে পড়াবো যখন পড়াবো গ্রাফ ভার্সেস অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কোর্সে ভালো করে বোঝার চেষ্টা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন তো পড়েছো অফ ডেভিয়েশন করেছো পাই মাইনাস পড়েছো কতক্ষণ ছিল না ছিল না और r মাইনাস তাই তো और r মাইনাস আর এটাই তো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আর মাইনাস অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এবার দেখো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত বাড়বে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়বে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে
থাকবে ডেভিয়েশন কত থাকবে হ্যাঁ আর কি ইন টার্মস অফ আর কি আর কি ইন টার্মস অফ আই লিখতে পারি কিনা তো ঠিক আছে তো আর কি ইন কি হবে ডেন্সার এখান থেকে কি লিখতে পারি আর ইকুয়ালস টু কি লিখতে আর ডেল ইকুয়ালস টু তাহলে কি হবে ডেল ইকুয়ালস টু কি হবে সাইন গ্রাফ হতে চাইছিল পারলো না কার জন্য স্ট্রেট লাইন সাইন হবে সেম টাইম নেগেটিভ টার্ম আছে তাই তো সাইন গ্রাফটা কেমন দেখতে হয় ভালো করে বলছি সাইন গ্রাফটা এরকম তাই তো সাইন গ্রাফ তো Sure তো এবার এই মাইনাস সাইডে কি করবে বলবে আমি অতটা বাড়তে দেবো না টেনে ধরবে তো কি করবে কমাবে তো মোমেন্টে কি করবে কমাবে তাই তো তাহলে ফাইনালি এই দুটোর অ্যাপ্লিকেশন কি করবে এ যতটা বাড়তে চাইছিল ঠিক বাড়তে পারবে না কিভাবে বাড়বে এটা ডোমিনেটিং টার্ম হবে এটা লেস ডোমিনেটিং এ বাড়তে চাইছে এইভাবে বাড়তে দেবে কি করবে ফাইনালি গ্রাফটা কি দাঁড়াবে কতটা অবধি এতটা দাঁড়াবে এখানে যদি যখনই চলে আসবে 90 ডিগ্রি যখন চলে আসবে ভালো করে তারপরে 90 ডিগ্রি মানে কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অবধি কি করবে যত আই বাড়বে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি করবে বাড়বে বাট সাইনের মতো করে বাড়বে না পারবে বললাম কতক্ষণ অবধি বাড়বে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অবধি বাড়বে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এক্সিড করে যাবে এই মুহূর্তে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এক্সিড করে যাবে তাহলে এইটা কতক্ষণ হবে তাহলে আমি লিখতে পারি আই ইজ লেস দেন কি হবে থিটা সি কখন হবে কন্ডিশনটা কখন আই ইজ লেস দেন থিটা সি বুঝাতে পারলাম আই ইজ লেস দেন থিটা আর একটা কন্ডিশন যদি হয় এটাকে কেস ওয়ান লিখতে পারি কেস ওয়ানটাকে তাহলে কি লিখতে পারবো আই ইজ
কেস 2 যদি করি i is greater than, তাহলে তার ক্ষেত্রে ডেল ইকুয়ালস টু কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তো, তাই তো? এটা কেস 1 হবে, কেস 2 কেস 1 কেস 2। এবার দেখো তাহলে ইন দিস কেস কি হবে? ডেল ইকুয়ালস টু কি হবে? পাই মাইনাস 2i তো করে পাই মাইনাস i প্লাস আর, আর i ইকুয়ালস টু কি আর, তাই তো? তাহলে এটা কি হবে? পাই থেকে ধীরে ধীরে কি করবে? কমতে থাকবে, তাই তো? এটা ম্যাক্সিমাম, তার থেকে ধীরে ধীরে কি পাই মাইনাস কি হতে থাকবে? সি তো সাডেনলি কি হবে? জাম্প হবে, সাডেন চেঞ্জ আসবে, তারপর ধীরে 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 স্ট্রেট লাইনে কনস্ট্যান্ট তো মাইনাস, কনস্ট্যান্ট মাইনাস তো, তাহলে ধীরে ধীরে কি করবে? কমতে থাকবে, স্লোপটা কি কমতে থাকবে। ফাংশন সাইন হয়তো পয়েন্টের পর তো আর ফাংশন 90 ডিগ্রি থেকে কমতে থাকবে না, পাই মাইনাস একটা সার্টেন পয়েন্ট পর থেকে কি, আর এখানে কি হবে? আর থিটা সি অ্যাঙ্গেলে কি হবে? পাই বাই 2 মাইনাস আই। থিটা সি অ্যাঙ্গেলে কি হবে? থিটা সি অ্যাঙ্গেলে কি হয়? আর ইকুয়ালস টু কত হয়? 90 ডিগ্রি, তাই তো? তাহলে 90 ডিগ্রি মাইনাস আই, তাহলে নরমালি কি হবে? এখান থেকে একটা কনস্ট্যান্ট পেয়ে যাব, তো এখানে কি হবে? তারপর ধীরে ধীরে একটা কনস্ট্যান্ট পেয়ে গিয়ে এখানে এটা হবে আমার কি 90 ডিগ্রি মাইনাস আই, 90 ডিগ্রি স্থিতি কি হবে? 90 ডিগ্রি মাইনাস আই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কি হবে? একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, তাই না? কি হবে? আর ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস আই পাবো, এটা আমার কি ম্যাক্সিমাম ভ্যালু। তারপর সার্টেন চেঞ্জ হবে ফাংশনটা, আই ইকুয়ালস টু আর হয়ে যাবে, আই ইকুয়ালস টু আর হয়ে গেলে সার্টেন চেঞ্জ আসবে, ঠিক তো? সাডেন চেঞ্জ আসবে, সাডেন চেঞ্জ, দেখো একটা গ্যাপ রয়েছে এখানে, একটা সাডেন চেঞ্জ, এই গ্যাপটা সম্বন্ধে আমরা কিছু কন্টিনিউ একই। ডিসকন্টিনিউ থেকে কি করবে? যত আই বাড়বে তত আমরা কি করবো? কন্টিনিউ সাডেন ডিসকন্টিনিউ, এটা কিন্তু বোঝা গেছে। তাহলে এই গ্রাফ ভেরি ভেরি গ্রাফ। A point object is situated at the bottom of a tank filled with a liquid of refractive index mu up to a height h, up to a height h বলে, found light from the source come out of the liquid surface to circular portion above the, কেন? একটা কোণ তৈরি করে আসবে এই পয়েন্ট থেকে, যখন লাইট বেরোবে একটা কোণ তৈরি করবে, কেন করবে? ভাবো একটা সার্টেন অ্যাঙ্গেলের পরে কি হবে? এটা ধীরে ধীরে কি হবে? রিফ্রাকশন হবে, এই সার্টেন অ্যাঙ্গেলের জন্য কি হবে? ইন্টারনাল রিফ্লেক্ট, এই ইন্টারনাল কেন, বাউন্ডারি দিয়ে যাবে। একই রকম ভাবে এখানেও কি হবে? বাউন্ডারি দিয়ে যাবে, তাই তো? এরপরে কি হবে? এরপর এই পয়েন্টে কি ইন্টারনাল রিফ্লেকশন হবে, তাহলে এটা এইখানে কি তৈরি করবে? সমস্ত পয়েন্টে এটা কি করবে? তৈরি করবে। এই যে এটা যদি আমার কি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পাস করবে, তাহলে এই পুরো সমস্ত লাইট গুলোকে যদি আমরা কনসিডার করি, তাহলে কি হবে? একটা কোণের ইয়েটা বেসটা বেস পাবো। তাহলে এই লোকাসের ভ্যালুটা কত ক্যালকুলেট করা যাবে? করে ক্যালকুলেট করব? এই অ্যাঙ্গেলটা কত নিতে পারি? 90 ডিগ্রি নিতে পারি, এটা থিটা সি তো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা সি, এটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো? থিটা সি না, এটা 90 মাইনাস থিটা সি, এটা কি 90 ডিগ্রি,
অবভিয়াসলি এটা কি থিটা সি, তাহলে সাইন থিটা সি কি লিখতে পারি? সাইন থিটা সি কি এসি বাই কি লিখতে পারি? বাই 2 নাম ও এ লিখতে পারি? পারি ওসি বাই ওসি এসি বাই ও এ। এসিটাকে যদি আর লিখি, রেডিয়াস লিখতে পারি এটাকে, রেডিয়াস অফ দিস বেস থেকে আর লিখি, সেটাকে ও এটাকে কি লিখি? আর স্কোয়ার প্লাস হাইট তো এটা কি হাইপোটেনিয়াস, এটা কি পারপেন্ডিকুলার, এটা বেস, হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার তেইশ তো, তাহলে এটা পেলাম আমার সাইন থিটাসি, তাই তো? তাহলে যে অ্যাঙ্গেলটা আর এর ভ্যালুটা ক্যালকুলেট করা যাবে এখান থেকে, যে রেডিয়াসে বেসিক্যালি আমার লাইটটা সার্কেল করবে, সার্কেলের রেডিয়াস ক্যালকুলেট করা যাবে বলো? এখান থেকে 1/μ লিখতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু কি 1/μ, অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল তো সাইন থিটা ইকুয়ালস টু কি যদি হয়, আর এটা যদি এয়ার হয় অবভিয়াসলি ধরতে হবে, অবভিয়াসলি এটা এয়ার, তাহলেই লিখতে ইকুয়ালস টু কি লিখবো? আর বাই রুট অফ প্লাস করে ক্যালকুলেট করবে বলো তো? ডেপথ থিকনেস অফ দা, তাহলে কতটা রেডিয়াস অবধি আমরা পাবো, তাই তো? বেসটা ওর কাজটা রেডিয়াস অফ দা মানে কতটা আমার, কতটা আর দেখতে কেন পাবো না? যদি যাই পার্টিকুলার একটা ওশানের নিচে অন্ধকার কেন হবে? ওশান, এইখানে যদি কোনো একটা লোক থাকে দাঁড়িয়ে, তাহলে এই দেখতে পাবে একে? কি করে পাবে? এইখানে বললেই তো থিটা ভেতরে ঢুকে যাচ্ছে, এইখানে থাকলে দেখতে পাবে। কত দূর? এইখানে তোমাকে কোশ্চেন করবে তুমি একটা এইচ ডেপথে আছো, কত দূর অবধি দেখতে পাবে? আর অবধি দেখতে পাবে, এই আর অবধি দেখতে পাবে না, এর বাইরে গেলেই তুমি দেখতে পাবে কি? তাহলে কতটা অ্যাঙ্গেল অবধি দেখতে পাবে? অ্যাঙ্গেল দেখতে অ্যাঙ্গেল বেশি হলে পাবে না। আর এই কাজটা কত দূর হবে তোমার লোক বলতে পারে, যে ভার্টিক্যাল থেকে কতটা ডিস্টেন্স পাবে? করাবেই না, ক্লাসে করতে খাটতে হবে, ক্লাসে তো খাটতে হবে না। Some application of total internal reflection, sparkling of diamond internal কেন হয়? অ্যাঙ্গেল থেকে বড় অ্যাঙ্গেলে কি অ্যাঙ্গেলে ওই অ্যারাউন্ড 24 এর কাছাকাছি অল ইনসিডেন্ট হলেই কি হবে? ইন্টারনাল লাইটে কি করবে? শাইনিং একই রকম ভাবে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল সেম প্রিন্সিপাল, সেকেন্ড এর অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি আইরেজ, আইরেজ যখন তুমি ইয়েতে যাবে ডেজার্টে যাবে তাহলে কি হবে? দিকের
মিডিয়াম কি লাইটার, উপর দিকে মিডিয়াম কি হয় ডেন্সার। তাহলে এবার লাইট যখন কি হয় উপরের দিকে যখন তুমি থাকবে তাহলে কি করবে, তুমি ডেন্সার মিডিয়ামে আছো তাই তো, ডেন্সার মিডিয়াম থেকে কি হবে এটা অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, 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 সার্টেন অ্যাঙ্গেল পেয়ে গেলাম যেখানে কি হবে ইন্টারনাল রিফ্লেকশন হবে এই পয়েন্টে, সার্টেন অ্যাঙ্গেল পেয়ে গেলাম যেখানে ইন্টারনাল রিফ্লেকশন হবে। এবার তুমি কি কোথায় যাচ্ছ লাইটার থেকে ডেন্সারে, টুয়ার্ডস দ্য নর্মাল, 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 তাই তো। ফার্স্ট অফ অল ভালো করে বোঝার চেষ্টা করো, যাচ্ছ কোথায় ডেন্সার থেকে লেয়ারে বেন্ড করছো, এগেইন ডেন্সার থেকে কোথায় যাচ্ছ লেয়ারে আবার বেন্ড, সরি উল্টো হবে, ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছ মুভ করছো তো, এগেইন করছো। এবার দেখো ধীরে ধীরে তোমার কি ইনসিডেন্স বেড়ে গেছে তো, এবার এখানে দাঁড়িয়ে কি হবে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পেয়ে গেল, এ কি করবে পেকে যাবে। এবার কি করবে এখানে নর্মাল তো, নর্মাল থেকে কি করবে টুয়ার্ডস দ্য নর্মাল, তাই না, ডেন্সারে যাচ্ছি তো, এবার রেয়ার নিচে তো রেয়ার আর এবার আবার বাঁকবে তাই তো, এবার এবার উপর দিকে বাঁকবে না, তাই তো বেঁকে উপর দিকে বেঁকে। এবার তুমি কি দেখবে এখানে একটা লোক চোখ রেখেছে, তাহলে সে কি দেখবে এখানে এই রেমিজটা কোথায় দেখতে পাবে, অরিজিনাল কিছু রয়েছে বাট তার ইমেজটা এখানে সামটাইমস 50 কিলোমিটার মানে নট অনলি 10 ডিপেন্ডিং অন দ্য অবজেক্ট। একই রকম ভাবে এই জিনিসটা দেখা যায় কি পোলার রিজন দিকে কি থাকবে ডেন্সার, উপর দিকে রেয়ারার, তাহলে কোনো একটা অবজেক্ট এখানে থাকলে এটাকে কি মনে হবে ভার্চুয়ালি এটাই হবে। ধীরে ধীরে কি করছে ডেন্সার থেকে কি যাচ্ছে, না না এটা আনরিয়ালিস্টিক, পোলার রিজনে, পোলার রিজনে ডেন্সিটি অনেক বেশি কম, বেসিক্যালি আমার এই ডেন্সিটি ফ্লাকচুয়েট করতে পয়েন্ট থেকে যখন কি বেন্ড করবে ইন্টারনাল রিফ্লেকশন হবে, ইন্টারনাল রিফ্লেকশন আবার বেন্ড করবে। এই অবজেক্ট থেকে লাইট ছাড়ছে তো, তাহলে রেয়ারার থেকে ডেন্সার থেকে রেয়ারারে যাচ্ছে, এখান থেকে কি ডেন্সার থেকে রেয়ারারে যাচ্ছে তো, তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে, এখানে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, এখান থেকে দেখো অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হয়েছে, এখান থেকে আবার অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে, আবার অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে, এরকম করতে করতে একটা এই সময় কি হবে ইন্টারনাল টুয়ার্ডস দ্য নর্মাল, টুয়ার্ডস দ্য নর্মাল, টুয়ার্ডস দ্য নর্মাল হতে হতে এবার এটাকে তুমি একই রকম ডেন্সার রেয়ারার কি হবে রেয়ারার উপর থেকে কি হবে, তাহলে উপরে অবজেক্ট বেসিক্যালি ইয়ে ফ্লাকচুয়েশন, আমরা যেটা দেখতে পাই পিচে ফ্লাকচুয়েশন, লাইট রেট ফ্লাকচুয়েশন, হাই রেজ না, ফ্লাকচুয়েশন মানে সবসময় ডেন্সিটি চেঞ্জ করছে, লাইট রেট গুলো কি করবে ডেন্সিটি চেঞ্জ হতে থাকলে রে চেঞ্জ হবে, ওয়েভলেন্থ চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ বাড়ছে, তাই না সবসময়
next জিনিস আর বলেছে আর ও আর ড্যাশ হ্যাঁ রে বাবা এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি আরে এই তো আর ড্যাশ প্লাস 90 প্লাস আর ড্যাশ প্লাস আর সরি আর ড্যাশ আর আর ড্যাশ প্লাস আর ইকুয়াল ওয়ান এটা কি হবে তাই মানে ফাইভ এই দুটো তো বলে দিয়েছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইনসিডেন্ট আর রিফ্রাক্টেড রিফ্রাক্টেড আর পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেলটা কত কত আর 180 আর ইকুয়ালস টু আই লিখতে পারি না অফ ইনসিডেন্ট কি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন তো বাকি প্রবলেমগুলো